একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যাতে রোজাটা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভেতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল। তখন আল্লাহর অলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছেন, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর অলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন। লায়লা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি। সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অবস্থায় দেখে আল্লাহর অলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লায়লা প্রথমে অবাক হলেন, তার কথায় কৌতূহলী হয়ে গেল। আল্লাহর অলি তখন আবারও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি। আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ। লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা সে হরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে? কেন সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, লায়লা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তিকে? উত্তরে লায়লা বলল, না, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন আল্লাহর অলি, তার নাম জায়েদ। বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন বেশ্যা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল। অতঃপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো তাহলে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বলল,
আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটি শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো, তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে। এই কথাগুলো যেন লায়লার হৃদয় কাঁপিয়ে দিল। তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটি শুনে লায়লার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি একজন পতিতা। লায়লার কথা শেষ না হতেই হঠাৎ করে তার কাছে ছুটে এলো দুজন অস্ত্রধারী লোক। তারা এসেই বলল, লায়লা তার পুরানো জীবনেই থাকবে। এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটা সময় লায়লা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না, তার কোনো অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী বলল, তোমার ফিরে আসা দরকার। তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি যদি চলে যাও, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল। তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে। তুমি যদি মুক্তি চাও, তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরতে চাই না। এই কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই আল্লাহর অলির সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন অস্ত্রধারী একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয়। এটি দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায়। অতঃপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল। তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল, আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ। কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর অলি জায়েদের কপাল থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি। তিনি ক্লান্ত গলায় বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো। তখন লায়লা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি। না জানি আমার কি কি পরীক্ষা রয়েছে। তখন জায়েদ হেসে বললেন, এটাই তো আসল কথা। পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো লায়লা পালিয়ে গেছে, কিন্তু তারা এটা জানতো না যে লায়লা আর আগে সেই রাতের রানী নেই। এদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়েছিলেন। লায়লার হৃদয়ের স্পন্দন তখনও দ্রুত চলছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল। এজন্য এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ। অতঃপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? তখন জায়েদ ভেবে চিন্তে বললে, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেব না। এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো। অতঃপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়াতে কেউ নেই। তখন জায়েদ বলল, আল্লাহর দরবারে যার কেউ নেই, সেই সবচেয়ে শক্তিশালী। আল্লাহর উপর আস্থা হারাবে না। তিনি ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন। অতঃপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অধরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস নিল। তখন জায়েদ বললেন, ভয়ের কিছু নেই,
শহরে একটি গোপন সুড়ঙ্গর পথ রয়েছে, যা অনেক পুরনো। তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকেই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো, তুমি অযথা ভয় পাবে না। তখন লায়লা মুচকি এসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ারও কিছুই নেই। তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। অতঃপর তার সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে। যায় তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে লায়লা। তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে? তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল,